আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার কথা হচ্ছে যে আমরা যে কৃষি চাষাবাদ করি তার কিছু নিয়ম বা কিছু কৌশল অবলম্বন করতে হবে যদি আমরা কৃষি চাষাবাদে লাভবান হতে চাই। তো সেসব কী? তো আমরা ধরেন আমরা কৃষি একটা প্রোডাক্ট বা এই সিজনে নভেম্বর ডিসেম্বরে ধরেন আমরা মিষ্টি কুমড়া চাষাবাদ করছি। এক এক অঞ্চলে এক একটার জন্য ফেমাস, এক এক মিষ্টি কুমড়ার জন্য ফেমাস। কিন্তু আমাদের এখানে যদি ধরেন ব্ল্যাক স্টোন ব্যতীত বা অন্য কোনো যে মিষ্টি কুমড়া আছে বা অন্যান্য কোম্পানির মিষ্টি কুমড়া আছে, সেটা যদি আপনার ওইখানে যদি লাগান বা আমাদের হচ্ছে ময়মনসিংহ বিভাগ বা রংপুর দিনাজপুর যে অঞ্চলের মানুষ আছেন, সেই কিন্তু আরেকটার জন্য ফেমাস। আমাদের এখানে যেটা ফেমাস আছে সেটা যদি আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করেন, সেই আবহাওয়ার সাথে কিন্তু খাপ খাবে না। এক এক অঞ্চলে কিন্তু বীজ উৎপন্ন বা এক একভাবে উৎপন্ন করতে হয় বা উৎপন্ন হয়। তো আমাদের এই ময়মনসিংহ বিভাগের জন্য কিন্তু ভুট্টা, যেরকম ভুট্টা চাষাবাদ করে, এখানে কিন্তু আপনার আলাস্কাটা কিন্তু ভালো হয়। অন্য সব ভুট্টার থেকে কিন্তু আলাস্কাটা ভালো হয়। তো সেখানেও কিন্তু পরিচর্যার এদিক সেদিক আছে, সেই কথায় যাচ্ছি না। তো মূল কথা হচ্ছে আমরা যে অনেকেই কিন্তু যে নতুন কৃষিতে অগ্রসর হতে যাচ্ছি বা কৃষি খাতে আসতে যাচ্ছি, তো তাদের জন্য বা পুরাতনদের অনেক কাজে লাগে। তো আমরা কিন্তু যে ভালো বীজ বা খারাপ বীজ কীভাবে কম্পেয়ার করব বা কীভাবে বিবেচনা করব, তো যারা মনে করেন কৃষি চাষাবাদ করে তাদের সাথে পরামর্শ করতে পারেন আপনারা। যে হুট করে যদি আপনার দোকানদারের কাছে যান বা ডিলার পয়েন্টে যান, তারা কিন্তু যেই বীজটা সেটা কিন্তু এদিক সেদিক করতে পারে। খারাপ বীজটা দিয়েও কিন্তু ভালো বীজ বলতে পারে যে এটা ভালো বীজ, এটা নিয়ে লাগান, কিন্তু আপনি আশাস্বরূপ কিন্তু ফলনটা পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আশেপাশে যারা পর্যাপ্ত করে বা কৃষি চাষাবাদ করে তারা কোন বীজ লাগায়, কীভাবে পরিচর্যা করে, কোন রোগের জন্য কী ট্রিটমেন্ট নেয়, যদি আপনারা কিছুদিন ফলো করেন বা ওর সাথে একটু আলোচনা করেন, তাহলে কিন্তু আপনার সঠিক এটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি যে আপনারা যদি যে কোনো কৃষি খাতে বা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো আপনারা কৃষি সবজি চাষাবাদ করেন, তাহলে কিন্তু আগে কিন্তু আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা বীজ ক্রয় করবেন দোকানদারের কাছ থেকে। আপনারা যাচাই বাছাই করে যেই অঞ্চলের জন্য যেটা পারফেক্ট সেটা কিন্তু বিবেচনা করবেন। আপনাদের আশেপাশে কৃষি অফিস আছে, সেই কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তাদের পরামর্শ অনুযায়ী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।